এটা কি করলি? কার গায়ে চা ঢেলেছিস তুই জানিস? চোখ কান কোথায় থাকে? কি আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত তুললেন কেন? সরি ম্যাডাম, আসলে রাগটা কন্ট্রোল করতে পারি, কিন্তু দেখেছেন একদম ছোট লোক, কার গায়ে কি করতে হয়, কোথায় কি করতে হয় ম্যানারটাই জানে না। চাকু তো আমার গায়ে পড়েছে তাই না? চাইলে তো আমি ওনাকে বলতে পারি। কি ব্যাপার, আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন? না মানে ম্যাডাম ওই। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কোথায় ম্যাডাম? আমরা একসাথে লাঞ্চ করব। কি হচ্ছে এখানে? এটা কি তোমার খাবার জায়গা? যাও নিজের জায়গায় গিয়ে খাও। মানে বাবা, আমি ওকে আসতে বলেছিলাম, তুমি শুধু শুধু বকা দিল। তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না? আমি সবাইকে মানুষ মনে করি। ব্যাস, আমি বুঝতে পেরেছি তুমি আর কখনো চেঞ্জ হবে না। সামনের মাসে আমার ছেলের পরীক্ষা, পরীক্ষার ফির জন্য টাকা লাগবে, আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে? চাচা, আপনার চাহিদা দেখে আমি অবাক হয়েছি। কোনো টাকা পয়সা হবে না। ম্যাডাম এই যে চাচা দাঁড়ান, ৬,০০০ টাকা। ম্যাডাম, এটা আপনি কি করলেন? মানে আমাদের অফিসে তো কোনো ধরনের রুলস নেই এক্সট্রা টাকা দেওয়ার, তাহলে তো অ্যাকাউন্ট সেকশনকে জানাবেন না, তো সমস্যা হয়ে যাবে না। কিন্তু আমি তো এটা ওনাকে পার্সোনালি দিলাম, আপনাদের অ্যাকাউন্ট সেকশনে থাকছে না, তাই না? এক্সকিউজ মি। আমার মনে হচ্ছে মেয়েটা তোকে ডাকছে। দেখ না, যদি দোকানে আসছি। তুমি এখানে? আমি একটু ঘুরতে এসেছিলাম। এক্সাম ফি, বই কিনা সব শেষ। হ্যাঁ শেষ। তুমি জানলে কি? আমি সব জানি। কিভাবে জানবো? আচ্ছা বুঝতে পেরেছি, অফিসে গিয়েছিলে বাবু হয়তো বলেছে তাই না? হ্যাঁ, করিম মিয়াকে আমার বাসা পাঠিয়ে দাও, ফাইলটা নিয়ে আসবে, আমি বলে দিচ্ছি বাসা। স্যার করিম আসেনি, হাসান এসেছে। হাসান? করিমের ছেলে। তাহলে তাকে পাঠিয়ে দাও, ঠিকানা দিয়ে দাও। আরে তুমি এসেছো, আসো আসো। তুমি ডান্স পারো? ডান্স কিন্তু আমি নাচবো কেন? আমার ভার্সিটিতে কালকে একটা প্রোগ্রাম আছে, ডান্সটা কাপল ডান্স। এখন তুমি যদি আমাকে একটু প্রপসি দাও এখানে, তাহলে কালকের প্রোগ্রামটা খুব ভালো হবে। অবন্তী, কি হচ্ছে এসব? আচ্ছা ভাই, কে তুমি? আর একটা ইম্পর্টেন্ট ফাইল প্রয়োজন তো, তাই স্যারের ফাইলটা নিয়ে দিয়ে এসেছি। এটা তোমার ফাইল নেওয়া হচ্ছে? মা, আমি ওকে আমার সাথে নাচতে বলেছি, ও খুব ভালো ছিল। অবন্তী, ও একটা কাজে এসেছে, ওকে দিয়ে এভাবে নাচন করানো তো ঠিক হয়নি। সরি ম্যাডাম। সরি? তোমার সরি আমি বুঝাচ্ছি, যাও তুমি এখন। ফাজিল ছেলে কোথাকার! এই জরুরি ফাইলটা আনতে তোকে আমি বাসায় পাঠিয়েছি, আর তুই ফাইল না এনে বাসায় আমার মেয়ের সাথে নাচানাচি করছিস, আর আমি এখানে মিটিং এর জন্য বসে আছি। স্যার আমি ইচ্ছা করে করিনি, আপনার মেয়ে আমাকে জোর করেছে। এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা, গেট আউট! সরি স্যার, আমার হবে না স্যার, আমি কখনো দিচ্ছি, আর এটা রিপিট হবে না। এই ছেলেকে এক্ষুনি কাঠ ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। জি স্যার। স্যার স্যার আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড়। কি কথা সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি। আমার ফাগুনের না না, আমি কিন্তু তোমাকে জোর করছি না। ভালোবাসা যে সবসময় দুই দিক থেকে হতে হয় তা কিন্তু না, একতরফাও ভালোবাসা যায়। ছেলের এত বড় দুষ্টামি। সামান্য একটা বিএনএস ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে গোষ্ঠী নষ্টি করতে, বস তো বলছে আপনার লাথি মারে অফিস থেকে বাইরে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার তো জানার দরকার, যা জানার বাসায় গিয়ে বসের লোক একটু কথা বলি। আপনার ভাই ভালো না, আমার সামনে কথা বলছেন, তাই আমি কিরকম আপনার যদি বসের সামনে কথা বলছেন না, তাহলে আপনার বুক বড় করে এমন একটা লাথি মারতো যাতে শুধু দাঁড়াই দিত। স্যার, আমার চাকরিটা চলে গেলে সংসার চলো কেমন ফিরে স্যার, একটা সুযোগ দেন স্যার। আর যাও। ভাগ করবে না, দাঁত ফেলে দেবো, ভাগিয়ে দিয়ে যাবে কোথাকার। একদম শাস্তি ভোগ করতে হবে, চিন্তা করিস না। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। मोहब्बत अब मैं ना करूंगा किसी কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কি লিখা? আব্বা কিছু কও না কা? আব্বা কও না আব্বা। আব্বা আমি বুঝতে পারি আব্বা, আমি বুঝতে পারি আমার ভাবে কাঁদতে কে আব্বা। আমার লোকে তোমার চাকরি কাছে আব্বা, তোমার মাফ করে দাও আব্বা। আব্বা আমার
तुझ पे शुरू मैं तुझ पे खत्म मैं আমার আবার কিছু হইতে পারে না। শোন, আমার আবার কিছু নেই। আব্বা আব্বা বাবা इसी राजी होगा खुदा मोहब्बत अब मैं ना কার জন্য ভালো থাকবো? এই পৃথিবীতে কে আছে আমার? অবন্তীর জন্য ভালো থাকবে। मैं ना খবরদারি নাম আমার শুনতে নাম আমি আর শুনতে চাই না। কি ব্যাপার তুমি তুমি এখানে কেন? কি চাই তোমার? তোমাকে চাই। অবন্তী জীবনটা পুতুল খেলা না, তুমি প্লিজ চলে যাও প্লিজ। ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে গ্রহণ না করবে আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। অবন্তী জাস্ট লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি অ্যালোন। কি সমস্যা? পাগলামি করতে চাও? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, যে ভালোবাসা কোনো ভিত্তি নাই, উদ্দেশ্য নাই, সংজ্ঞা নাই, এটাকে ভালোবাসা বলে? অসম্ভব। কিন্তু তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসার কখনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য যদি ভালোবাসা হয়। এই, তুমি কি পেয়েছো আমার ভিতরে? হ্যাঁ, আমি না দেখতে সুন্দর না, বড় ছেলে, প্রতিষ্ঠিত ছেলে, হ্যাঁ, তারপরে কি আটকেছো বলো? তুই বুঝো না মেরা কি আটকায়? আমি বুঝি না, আমি জানি না, আমি বুঝতে চাইও না। टूटा हुआ हूँ अब कहीं